প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ক্লাস নিয়ে আসলাম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, মানবিক বিভাগ থেকে তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। যাই হোক, এই ক্লাসে আমি তোমাদেরকে যতটুকু পারি পড়া বানিয়ে দিচ্ছি। ধূমকেতু কাকে বলে? মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে কিন্তু ধূমকেতু বলে। এখন দেখো, যদি প্রশ্ন আসে ধূমকেতু আবিষ্কার করেন কে? জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি ধূমকেতু আবিষ্কার করেন। আর তোমরা মনে রাখবে, এই হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছর পর পর দেখা যায়। তাহলে জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির নাম অনুসারে কিন্তু এই ধূমকেতুর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু। আর হ্যালির ধূমকেতু দেখা যায় প্রতি ৭৬ বছর পর পর। এরপরে দেখো, ধূমকেতু সর্বপ্রথম কিন্তু দেখা গেছে ২৪০ খ্রিস্টপূর্ব অব্দে। তার মানে হ্যালির ধূমকেতু ২৪০ খ্রিস্টপূর্ব অব্দে থেকে দেখা যায় এবং সর্বশেষ দেখা গেছে ১৯৮৬ সালে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্রহ। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রশ্ন আসে তাহলে যে গ্রহ কাকে বলে? মহাকাশে কতগুলো জ্যোতিষ্ক সূর্যকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পথে পরিক্রমণ করে। এদের নিজেদের কোনো আলো বা তাপ নেই। মহাকর্ষ বলের প্রভাবে এরা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এরা সূর্য থেকে আলো তাপ পায়, এই তাপে উত্তপ্ত হয়। এরা তারার মতো মিটিমিটি করে জ্বলে না। এসব জ্যোতিষ্ককে বলে গ্রহ। তোমরা মনে রাখবে, গ্রহ হলো ৮টি। এগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। শিক্ষার্থী বন্ধুরা, উপগ্রহ সম্পর্কে পড়াবো এখন। কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়। এদের উপগ্রহ বা চাঁদ বলে। মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। এর নিজের কোনো আলো বা তাপ নেই। এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায়। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। ওকে, কোনো গ্রহের উপগ্রহ আছে, কোনোর আবার নাই। বুধ, শুক্রের কোনো উপগ্রহ নাই, খেয়াল রাখতে হবে তোমাদের। এখন যদি প্রশ্ন আসে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, তোমরা মনে রাখবে মানুষের তৈরি উপগ্রহকেই বলে কৃত্রিম উপগ্রহ। মানুষের তৈরি উপগ্রহকে কী বলে? কৃত্রিম উপগ্রহ বলে। এই দেখো, কৃত্রিম উপগ্রহের কিন্তু কাজ রয়েছে: আবহাওয়ার পূর্বাভাস, তথ্য আদান প্রদান, গোয়েন্দা নজরদারি, খনিজ সম্পদের সন্ধান, পরিবেশ দূষণ নির্ণয় ইত্যাদি কাজে কিন্তু এইসব কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। এখন তোমাদেরকে সূর্য সম্পর্কে পড়াচ্ছি। সূর্য কিন্তু একটা নক্ষত্র। এটা হলুদ বর্ণের নক্ষত্র। এর ব্যাস প্রায় ১৩,৮৪,০০০। যাই হোক, এখানে বিস্তারিত তথ্য রয়েছে, আমাদেরকে পড়তে হবে মূল তথ্য। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু কয়টা গ্রহ জানো? ৮টি গ্রহ। 8টি গ্রহ। সূর্য থেকে গ্রহগুলো কিন্তু দূরত্ব অনুযায়ী কিন্তু অবস্থান করছে। তো এখানে মনে রাখতে হবে তোমাদের গ্রহগুলোর নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আচ্ছা, এখন এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা বন্ধুরা? এর হচ্ছে বৃহস্পতি সবচেয়ে বড়, ছোট হচ্ছে বুধ। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি বেশ উজ্জ্বল, তবে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই দেখা যাবে। আর ইউরেনাস, নেপচুন এতটা কম উজ্জ্বল যে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। এখন দেখো, এই যে বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। তার মানে কি সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম এইটাই। আর সূর্য থেকে গড় দূরত্ব কত? ৫.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। যাই হোক, এখন তোমাদেরকে শুধু গুরুত্বপূর্ণ তথ্য দেখাচ্ছে। ১৯৭৪ সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার ১০ বুধের যে ছবি পড়ে তা থেকে দেখা যায় বুধের উপরিতল একদম চাঁদের মতো ভূত্বক অসংখ্য গর্তে ভরা এবং এবড়ো থেবড়ো। এখানে বুধের কোনো কিন্তু উপগ্রহ নেই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো শুক্র এই যে বুধের মতো শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা বলে ধরে নেওয়া হয় বা হিসাব করা হয়। আসলে শুকতারা বা সন্ধ্যাতারা কোনো তারা নয়, বুঝছো? এরা নক্ষত্রের মতো জল করে বলে একে ভুল করে তারা বলা হয়। শুক্র গ্রহটি মেঘে কিন্তু ঘন মেঘে ঢাকা। আর এখানে দেখো, এখানে কিন্তু বলা হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ হচ্ছে এটা। আর এখানে কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহে কী হয়? অ্যাসিড বৃষ্টি হয়। শুক্রের কোনো উপগ্রহ নাই। এরপরে হচ্ছে পৃথিবী আমাদের আবাসভূমি। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হলো ১৫ কোটি কিলোমিটার এবং এখানে ৩৬৫ দিনে ১ বছর। আর এরপরে দেখো, পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন, ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই ৩৬৫ দিন, এখানে ১ বছর। সৌরজগতের যে গ্রহ রয়েছে এগুলোর মধ্যে পৃথিবী একমাত্র প্রাণের অস্তিত্ব সম্পন্ন গ্রহ।
এরপর দেখো মঙ্গল সম্পর্কে আমরা পড়ি। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। মঙ্গলে দেখো মঙ্গল গ্রহে কিন্তু দুইটা উপগ্রহ রয়েছে। এটা হচ্ছে ফোবস ও ডিমোস নামের দুইটা উপগ্রহ রয়েছে, ফোবস ও ডিমোস। আচ্ছা, এরপরে দেখো বৃহস্পতিকে কিন্তু গ্রহরাজ বলা হয়, এটা আমরা অনেকেই জানি। আর বৃহস্পতি শুরুতে সবচেয়ে বড় গ্রহ, এই জন্য একে বলা হয় গ্রহরাজ। এরপরে হচ্ছে এ গ্রহে কিন্তু জীবের অস্তিত্ব নেই। বৃহস্পতির উপগ্রহ কয়টা শিক্ষার্থী বন্ধুরা? ৭৯টি। আর এই যে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ৪,৩৩১ দিন। এবার আমরা পড়ব হচ্ছে শনি সম্পর্কে। শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। আর শনি উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ৮২টি উপগ্রহ রয়েছে। এরপর দেখো ইউরেনাস। ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ, আর এর কিন্তু উপগ্রহ ২৭টি। খেয়াল রাখতে হবে সবাইকে। নেপচুনের উপগ্রহ কয়টা জানো? ১৪টি। নেপচুনের উপগ্রহ কয়টা? ১৪টা। আর ১৬৫ দিন সময় লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে। আর এটি প্রায় ৭২টি পৃথিবীর সমান আয়তনে, ঠিক আছে? আর ১৭টি পৃথিবীর ভরের সমানের ভর। এখানে আরও তথ্য রয়েছে। এই যে মহাকাশচারী ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণের সময় বুঝতে পারেন পৃথিবী গোলাকার, তবে উত্তর দক্ষিণে কিছুটা চাপা। পৃথিবীর প্রকৃত আকৃতি কিন্তু অভিজ্ঞত গোলকের ন্যায়, অবলেট স্পেরিয়ড। এখন খেয়াল করো পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? ১২,৭৩৪.৫ কিলোমিটার। এরপরে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? ৬,৪০০ কিলোমিটার। এরপর দেখো আরও তথ্য রয়েছে। এখন তোমাদেরকে পড়াবো হচ্ছে এই যে অক্ষরেখা বা মেরুরেখা কাকে বলে? পৃথিবীর গোলাকৃতি কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পিত রেখাকে বলে অক্ষরেখা বা মেরু রেখা। যাই হোক, এই অক্ষের উত্তর প্রান্তবিন্দুকে বলে উত্তর মেরু বা সুমেরু, আর দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় দক্ষিণ মেরু বা কুমেরু। দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। পরের ধাপে চলে যাচ্ছে। নিরক্ষরেখাকে ০ ডিগ্রি ধরে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত ৯০ ডিগ্রি বা এক সমকোণ ধরা হয়। এখানে আরও তথ্য আছে, আমি দিচ্ছি। এই যে নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? ওই স্থানের অক্ষাংশ বলে। আমি তোমাদেরকে আরও তথ্য দিচ্ছি। পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত? ৩৬০ ডিগ্রি। খেয়াল রাখবা সবাই। আর এই চিহ্নটা, এটা কিন্তু মিনিটের চিহ্ন। আবারও বলছি, এই যে একটা টান উপরের দিকে, এটা হলো মিনিট, আর ডাবল টান হলো সেকেন্ড। আর এই যে বাবলের মতো যেটা দেখা যায় যে এই ডিগ্রি, এটাকে বলা হয় ডিগ্রি চিহ্ন, ঠিক আছে? আর খেয়াল করো ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ একে বলে কর্কটক্রান্তি, ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ একে বলে মকরক্রান্তি, ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে সুমেরু, ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বলে কুমেরু। বিষুবরেখাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে। এরপরে সেক্সট্যান্ট যন্ত্রটা খেয়াল করো। যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা যায় তাকে সেক্সট্যান্ট যন্ত্র বলে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করা যায় বা নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা হয়। এরপর দেখো গ্রিনিচের দাঘ্রিমা কত? গ্রিনিচের দাঘ্রিমা কিন্তু ০ ডিগ্রি। খেয়াল রাখতে হবে। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দাঘ্রিমা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাঘ্রিমা নির্ণয়ের পদ্ধতি কয়টা? ২টা। স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা, গ্রিনিচের সময় দ্বারা। আচ্ছা, তোমাদের মনে রাখতে হবে প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্যে দাঘ্রিমার পার্থক্য হয় ১ ডিগ্রি। তার মানে ১ ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। এখন দেখো গ্রিনিচের দাঘ্রিমা কিন্তু ০ ডিগ্রি ধরা হয়। আর বাংলাদেশ গ্রিনিচ থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত বলে বাংলাদেশের সময় ৬ ঘন্টা এগিয়ে। যাই হোক, এখানে দেখো নিরক্ষরেখার সংজ্ঞা রয়েছে। পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব থেকে পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে মূল নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখার অপর নাম কি? ইকুয়েটর বা বিষুবরেখা। অক্ষরেখাকে বলে ল্যাটিটিউড, আর মহাবৃত্তকে বলা হয় গ্রেট সার্কেল।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর গতি কিন্তু দুই প্রকার, তোমাদের সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা হলো আহ্নিক গতি আর একটা হলো বার্ষিক গতি। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কিন্তু 1600 কিলোমিটার। এই আহ্নিক গতির কারণে কিন্তু এই যে পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়, জোয়ার ভাটার সৃষ্টি হয়, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, তাপমাত্রার তারতম্য ঘটে। যাই হোক, আমরা জানি একদিনে কিন্তু 24 ঘন্টা 60 মিনিট 1 ঘন্টা। এবার খেয়াল করো বার্ষিক গতির ফলে কি হয়। বার্ষিক গতির ফলে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়। এরপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটা খেয়াল করো, তার মানে পৃথিবীতে ঋতু কিন্তু 4টা বিরাজ করে: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। আমাদের দেশে ঋতু রয়েছে 6টি। 21শে জুন উত্তর গোলার্ধে বড়দিন এবং ছোট রাত হয়। পৃথিবীতে 4টি ঋতু রয়েছে: গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, বসন্তকাল। 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি কিন্তু সমান হয়। ওই দিনটিকে বাসন্ত বিষুব বা মহা বিষুব বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 21শে মার্চ পৃথিবীর দিনরাত্রি কিন্তু সমান হয়। আল্লাহ